আগামী এক সপ্তাহের ভিতরে এটিএম আজহারুল ইসলামের মুক্তি না দিলে মুক্তি আদায় করার জন্য কি করা লাগে সেটাই আমরা শুরু করব। প্রয়োজনে রাজপথ অবরুদ্ধ করে আমরা প্রয়োজনে ঘেরাও দিব, যেখানে যেখানে ঘেরাও দেওয়া লাগে আমরা আমাদের নেতাকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। আজকে যদি আল্লাহর আইনে বিচার বিভাগ চলতো, এটিএম আজহারুল ইসলাম কি এখনো জেলে থাকতো? মানবিক কজে ওই দিনই যেদিন দেশ স্বাধীন হলো ওই দিন অথবা তার পরের দিন বিশেষ অর্ডারে এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের রাজনীতির এক নক্ষত্রের নাম। এই রাজধানীকে গড়ে তোলার জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য তার যে সংগ্রাম, তার যে অবদান, এটা কি আমরা বলতে পারবো? আজকে শুধু জামাত ইসলামী করেন এই অপরাধে তিনি এখনো রিলিজ পেলেন না। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, আগামী এক সপ্তাহের ভিতরে এটিএম আজহারুল ইসলামের মুক্তি না দিলে মুক্তি আদায় করার জন্য কি করা লাগে সেটাই আমরা শুরু করব। প্রয়োজনে রাজপথ অবরুদ্ধ করে আমরা প্রয়োজনে ঘেরাও দিব, যেখানে যেখানে ঘেরাও দেওয়া লাগে আমরা আমাদের নেতাকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। আজকে বড় অবাক লাগে, পতিত স্বৈরাচার বুঝতে পেরেছে রাজনীতির অঙ্গনে জামাত ইসলামীর ভূমিকা কি। সেজন্য আন্দোলন করলো ছাত্ররা, আন্দোলন করলো এদেশের আবাল বৃদ্ধ বনিতা। হ্যাঁ, আমরাও সেই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার, কিন্তু নিষিদ্ধ করলো শুধু জামাত ইসলামীকে, ছাত্র শিবিরকে জামাত ইসলামীকে রাজাকার বলার এক সপ্তাহের মধ্যে আন্দোলনের পারদ আকাশচুম্বী হয়েছিল। আর জামাত ইসলামীকে নিষিদ্ধ করার 72 ঘন্টার মধ্যে 14 গোষ্ঠী সুদ্ধা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল হাসিনা। জামাত ইসলামের সাথে আল্লাহর রহমত আছে। যারা ষড়যন্ত্র করেন আল্লাহরে একটু ডরায়েন। আমরা কোনো দল বা কোনো নেতার আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করি না। আমরা ওই আল্লাহর কথা অনুযায়ী ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আমরা সেই আল্লাহর আদেশ পালন করি। আমাদের সাথে ষড়যন্ত্র, আমরা যদি আল্লাহর জন্য কাজ করে থাকি, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আপনাদের বিরুদ্ধে আল্লাহ ষড়যন্ত্র করবেন। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যদি মুসলমান হয়েও আল্লাহকে না ডরান, যদি মুসলমান হয়েও আল্লাহর আইনকে সম্মান না করে মানুষের তৈরি করা আইনের জন্য কাজ করেন, মুসলমান জেনে রাখেন আল্লাহ পরিষ্কার বলেছেন, আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আপনি বলবেন মুসলমান, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর ইশতেহার তৈরি করবেন, সেকুলার ইশতেহার, ধর্মনিরপেক্ষ মতবাদের ইশতেহার তৈরি করবেন। একবারও বলবেন না আপনারা ক্ষমতায় গেলে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করবেন, ইসলামী অর্থনীতি চালু করবেন, আপনারা ক্ষমতায় গেলে বিচার বিভাগে আল্লাহর আইনের প্রতিষ্ঠা হবে, এগুলো না বলে মুসলমানের দেশের মুসলমানদের ভোট আপনারা পাবেন। ভালো করে লেপ কাতা গায়ে দিয়ে ঘুমান। এইবার বাংলার জনগণ এই ওয়াদা চালা, যারাই ক্ষমতায় যাবেন শিক্ষা ব্যবস্থা থেকে যৌনতা, পৌত্তলিকতা, মুশরিকতাকে পরিহার করা এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা তৈরি করার ঘোষণা দেওয়া ছাড়া আপনারা ভোটের নাগাল পাবেন না। সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করে জনগণের মাঝে ব্যাপক ভিত্তিক মানুষ যাতে তার মেয়ের বিয়ের সময়, বছরের শুরুতে ছাত্র ভর্তি করানোর সময়, কিংবা বড় কোনো অসুখ বিসুখ হলে, কিংবা দুর্ঘটনার শিকার হলে তার যখন একটু অর্থকড়ি লাগে, ঋণ লাগে, এই ঋণ বিনা সুদে জনগণকে দিতে হবে। এই ধরনের কাঙ্ক্ষিত ব্যবস্থা ছাড়া, ওয়াদা ছাড়া গতানুগতিক আমরা এন করেঙ্গা তেন করেঙ্গা
এইসব কথা বইলা জনগণের ভোট আর পাওয়া যাবে না। এজন্য আমরা জামাতে ইসলামী, আমরা এই দেশে আল্লাহ যে দিন আমাদের জন্য জীবন বিধান হিসেবে পাঠিয়েছেন, সেই দিনের ভিত্তিতে আমরা বিগত 53 বছর লোক তৈরি করেছি। আমাদের তৈরি করা লোকদের মধ্যে 2 জন 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন: সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়। আমাদের বহু বন্ধু আছেন এই দেশে যারা আমাদের পাঞ্জাবির ভিতরেও মাইক্রোস্কোপ লাগাইয়ে দেখেন কোনো দাগ দুগ আছে কিনা। কিন্তু আমাদের 2 মন্ত্রী 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। কোন বাপের বেটার সাধ্য হয় নাই এই কথা বলার যে তারা 2 টাকার দুর্নীতি করেছে। এটাই আমাদের আন্দোলনের সফলতা। সুতরাং এই 60টা মন্ত্রী যখন নিজামী সাহেবের মতো হবে, মুজাহিদ সাহেবের মতো হবে, এবং সেই 60টা মন্ত্রী হওয়ার মতো লোক আমাদের সামনে রেডি আছে ইনশাআল্লাহ। আগামী দিনে জননেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে এই পার্লামেন্টে আমরা এদেশের আলেম ওলামা এবং সমস্ত রাজনৈতিক দল থেকে বাছাই করা লোক নিয়ে 300 এমপি বানাতে হবে, যার একজনও সেকুলার পন্থী হবে না। সেকুলার মুক্ত, নাস্তিক মুক্ত, আল্লাহওয়ালা মানুষদের 300 এমপির পার্লামেন্ট যদি হয়, আর পার্লামেন্টে যদি আল্লাহর আইনের পক্ষে আওয়াজ উঠে, তাহলে সেই আইন পাস হয়ে যাবে, ঠিক কিনা? আমরা সেই ধরনের একটা পার্লামেন্ট চাই। এজন্য দেশের জনগণ, আপনারা যখন ভোট দিবেন, আপনারা নামাজে আল্লাহর বিধান মানেন, রোজার ক্ষেত্রে আল্লাহর বিধান মানেন, হজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানেন, জাকাতের ক্ষেত্রে আল্লাহর বিধান মানেন, একইভাবে অর্থনীতিতেও আল্লাহর বিধান মানার সিদ্ধান্ত নিতে হবে। একইভাবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদের নেতা এমন লোকদেরকে বানাতে হবে যারা দায়িত্ব পেয়ে জনগণের উপরে জুলুম করবে না।